এডিট করতে গিয়ে কিন্তু আমারও জিভে জল চলে আসলো দেখেই। তো বন্ধুরা লাইক দিয়ে আমার ব্লগটা দেখা শুরু করে দাও। তীব্র গরমে একটু পাকা আধা পাকা আম মাখা খেতে কেমন হয় বলো তো? চলো বন্ধুরা আজকে সেই আধা পাকা আম মাখা খাবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। নতুন একটি ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি। আর আজকের ব্লগটি হলো দেখো পাকা আধা পাকা আম মাখা। এই সময়ে সবাই এখন পাকা আম খাওয়ায় ব্যস্ত, ঠিক আমি সেই সময় চলে এলাম ঠিক দুপুরের রোদের বেলা একটু কাঁচা পাকা আমের আম সহকারে একটু জুসি একটু শরবতি আর কি আকারে একটু আম মাখা খেতে। আম মাখার নাম শুনলে পরেই দেখে আম মাখার নাম শুনলেই সাথে সাথে জিভে জল চলে আসে। আর আমার আম মাখা থেকে কিন্তু আম কাক চলে আসছিল ছাদে কতগুলি, সেটিও তো আমরা মাঝে শেয়ার করলাম। তো দেখো আমার আমগুলি কিন্তু বলতে বলতে একদম কাটাকোটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর কাটাকোটা কমপ্লিটের পরে আমি যেটা করেছি হাত দিয়ে কিন্তু এটা করিনি, কারণ বেশি একটু ঝালঝাল ছিল। শুকনো মরিচ কাঁচামরিচ দুটোই দিয়েছিলাম। আর আমার ছেলে হাত দিয়ে যদি এটাকে মাখি একদমই খাবে না, তো আমি কিন্তু এটা ছুরি এবং চামচ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছিলাম। আর দেখো একটু রসালো আকারে আর কি, এই কারণ কি দুপুরের রোদ একদম তুখোর গরম, তুখোর রোদের একটু মানে রসালো আম মাখা খেতে কিন্তু অনেক মজা ছিল, খুব ভালো হয়েছিল খেতেও। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর আমার হাসি পেল এই কারণেই, আমি যখন এডিটিং করছিলাম তখন কিন্তু আমারও জিভে জল চলে আসলো। আর ঠিক সেই সময় তোমাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম। দেখো আমার ছেলেকেও দিয়ে দিলাম, নাও বাবা একটু খেয়ে নাও। ও পড়তে পড়তে একটু আম মাখা খেতে খুব ভালোবাসে। তো এই ছিল আজকের ব্লগটা। ভালো লাগলে লাইক করে দিও।